চলে এসেছি নবম দশম শ্রেণীর নতুন ক্লাস নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন অধ্যায় নিয়ে। এই অধ্যায় সম্পর্কে আমরা বেসিক ক্লাস সম্পর্কে আগে আলোচনা করছি। আজকে আমরা দেখাবো আসলে এক এক ফাংশন আর ওয়ান টু ফাংশন, এটা অর্থাৎ সার্বিক ফাংশন, এই দুটো ফাংশন আমরা কিভাবে ডিফাইন করব আর কিভাবে আমরা এটাকে নির্ণয় করব যে কোনটা এক এক আর কোনটা অন টু, বা এগুলো কখন হবে সেইগুলো। তো চলো প্রথমে আমরা দেখে নিই এক এক ফাংশনটা। এটা আমরা আগের ক্লাসেও দেখছি ছোট করে। এইখানে দেখো আমরা তো একটা ডোমেন জানি, যে ডোমেনটা কি, ডোমেন হচ্ছে x এর যেসব মান পসিবল আর y এর যেসব মান পসিবল তাদেরকে আমরা বলি রেঞ্জ। এই ডোমেন আর রেঞ্জের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে যে আমরা এক একটা ডোমেনের জন্য এক একটাই মান পাচ্ছি, অর্থাৎ x1 এর জন্য আমরা y1 একটা মান, x2 এর জন্য y2 একটা মান, x3 এর জন্য y3 একটা মান, x4 এর জন্য y4 একটা মান, এরকম যদি কখনো হয় তাহলে আমরা সেটাকে বলবো এক এক ফাংশন। কিন্তু কোনো কারণে যদি দেখো যে y5 একটা এক্সট্রা মান থাকে, তখন আমরা এটাকে আর এক এক ফাংশন বলবো না, কারণ এখানে প্রত্যেকটার জন্য আমাদের y এর মান নাই, এই কারণে আমরা তখন এটাকে এক এক ফাংশন বলবো না। তো এখন আসা চলো আমরা দেখে নিই যে এই এক এক ফাংশনটা আমরা কিভাবে নির্ণয় করব। এখন আমরা জানি যে আমাদের এই সিলেবাস অনুযায়ী ফাংশন কয়েক প্রকার আসতে পারে। প্রথমত দ্বিঘাত ফাংশন বা ত্রিঘাত, যে কয়েক ঘাত হোক। ধরো এই টাইপের একটা ফাংশন যে f of x সমান 2x² প্লাস 5x প্লাস 3, ধরো যে কোনো একটা ফাংশন, এই ফাংশন এই টাইপের একটা ফাংশন, এই একটা কেস থাকতে পারে। আর কি থাকতে পারে, f of x সমান সমান ধরো একঘাতী ফাংশন, কিরকম 2x প্লাস ধরো 7, এইটা হচ্ছে একদম সিম্পল ফাংশন। তো এরকম ফাংশন থাকতে পারে। আর কি ধরনের ফাংশন থাকতে পারে, যে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত। কি রকম অনুপাত, যে ধরো sin x অথবা ধরো tan x, যে কোনো একটা কোণের মান। এখন এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা এক এক ফাংশনের এটা দেখব, নির্ণয় করার পদ্ধতিটা দেখব। তো আমরা আসলে আগে জেনে নিই যে আমাদের কোন পদ্ধতিতে এগুলো সহজ হবে। আমাদের এই এক এক ফাংশন নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি আছে। তো প্রথম পদ্ধতিটা কি, প্রথম পদ্ধতিটা পদ্ধতি 1, লিখে নাও পদ্ধতি 1। এই পদ্ধতিতে আমরা কি করব, এই পদ্ধতিতে আমরা দেখাবো যে x এর একটা মানের জন্য, এটা হচ্ছে সহজ পদ্ধতি, কোনোভাবে যদি আমরা দেখাই দিতে পারি x এর একটা মানের জন্য y এর একটা মান, তাহলে এক এক। এইবার আমরা এইটাকে তাহলে যদি এক এক হয়, তাহলে উল্টাটা কি হবে, যে x এর দুই বা ততোধিক মানের জন্য যদি y এর আমরা একটা পাই, তাহলে কি এক এক হবে? অবশ্যই এক এক হবে না। তাহলে আমরা যাব আসলে এই প্রসিডিউরে। বারবার বলছি, x আমরা কোনোভাবে যদি এটা দেখাই দিতে পারি যে x এর দুইটা মানের জন্য আসলে y এর একটা মানই নির্দেশ করতেছে, এরকম যদি কখনো আমরা দেখাই দিতে পারি, তখন আমরা বলবো যে এটা এক এক না। এটা হচ্ছে আমাদের এক এক না হওয়ার প্রথম শর্ত। আর এইবার পদ্ধতি 2 হচ্ছে কি, পদ্ধতি 2 হচ্ছে একের পুরোটাই উল্টা। এখানে আমরা প্রথমে ধরে নেব যে যে ফাংশনটা দেওয়া আছে ওইটা আসলে এক এক ফাংশন। যদি ধরে নেওয়ার পরে এরপর আমরা দেখাবো, ধরে নিয়ে আমরা ওই অনুযায়ী একটা লাইন লিখবো। আমরা এই পদ্ধতি 2টা আজকে আলোচনা করব, যে ওই অনুযায়ী আমরা একটা লাইন লিখবো। ওই লাইনটা আমরা আবার প্রমাণের শেষে যায় দেখাবো যে ওই লাইনটা আসলে ওই এক এক ফাংশনের জন্য যে লাইনটা সত্যি লিখছিলাম সেই লাইনটা ভুল। তাহলে আমরা তখন লিখে দেবো যে এক এক ফাংশন ওইটা, ওই ফাংশনটা এক এক ফাংশন না। তাহলে এই পদ্ধতিটার নাম আমরা দিচ্ছি যে প্রথমে ধরে নিয়ে পরে ভুল, পরে ভুল। তো ভাইয়ারা চলে যাচ্ছে আমাদের ফাংশন টাইপ 1 এ। তো এই টাইপ ফাংশনে আমাদের কি থাকবে, যে এই টাইপের ফাংশনে x এর ঘাত সবসময় একটা জোড় সংখ্যা থাকবে। যেমন দেখো এখানে ফাংশনটি কি আছে, f of x goes to 2x² + 5, এখানে x এর
যে সূচকটা অর্থাৎ পাওয়ারটা 2 অর্থাৎ জোড় সংখ্যা, এখানে দেখো পাওয়ার আছে জোড় সংখ্যা, এই টাইপের জিনিস যখন থাকবে, আমি বারবার বলছি জোড় সংখ্যা, এখানে কোনো দেখো x এর কোনো বেজোড় সংখ্যা পাওয়ার এরকম কোনো পদ নাই। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব যে x এর যে কোনো দুইটা ভ্যালু নিয়ে নেব। কিরকম ভ্যালু? একই ভ্যালু, যেটা পজিটিভ আর নেগেটিভ। কিরকম? আমরা এখানে দেখো এই ফাংশনের ডোমেন কি? সকল বাস্তব সংখ্যা, এটা ডোমেন। তো এখন আমরা তো জানি যে তাহলে আমরা x এর সব মান গ্রহণ করতে পারো আমরা যে কোনো দুইটা, একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা। অর্থাৎ আমরা ধরো প্লাস মাইনাস 5 এটা কথা চিন্তা করি, অর্থাৎ প্লাস 5 আমরা একটা মান নেব, প্লাস মাইনাস 5 আমরা আরেকটা মান নেব। তাহলে দেখো f অফ x1 আমরা ধরি x1 সমান হচ্ছে প্লাস 5 আর x2 সমান মাইনাস 5। এই প্রথম ফাংশনটার ক্ষেত্রে দেখো তাহলে 2 ইনটু 5 স্কয়ার প্লাস 5, তার মানে কত আসে? 55। এরপরে এইখানে দেখো মাইনাস 5 দে 2 ইনটু মাইনাস 5 স্কয়ার প্লাস 5, এই ক্ষেত্রেও 55 আসে। তো দেখো আমরা x1 আর x2 দুইটার ক্ষেত্রেই আমরা কিন্তু একটাই মান পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু একের জন্য এক হইল না, অর্থাৎ এক এক কিন্তু হইল না, এখানে কি হইলো? দুইটার জন্য আমরা একটা মান পাচ্ছি। তাহলে এখানে আমরা এটাকে এক এক ফাংশন বলবো না। তাহলে এই টাইপের কেস যদি আসে, আমরা এইখানে তোমরা আজকে ট্রাই করে দেখবা যে এই টাইপের কেস যদি আসে, আমরা দুইটা যে কোনো ধরেই আমরা এইভাবে করে দিই, তারপর আমরা পরের লাইনে বলে দেব সুতরাং ফাংশনটি এক এক নয়। তোমাদের বড় করে লম্বা করে আর অঙ্ক করার প্রয়োজন হবে না এই সিস্টেম যদি তোমরা অ্যাপ্লাই করো। তো ভাইয়ারা টাইপ 2 তে আমাদের আছে ত্রিকোণমিতিক ফাংশন। তো এখন দেখো ত্রিকোণমিতিক ফাংশন তো আমরা চিনি যে f of x goes to ধরে যে কোনো একটা আমরা দিয়ে দিই tan x অথবা ধরো আমরা sin x, যে কোনো একটা নিয়ে কাজ করি। এখন এই ক্ষেত্রেও আমরা সেই আগের প্রসিডিউরটা ফলো করব, যে আমরা দেখাবো x এর দুইটা মানের জন্য আসলে এই যে ফাংশনটা অর্থাৎ sin x একটা মান রিপ্রেজেন্ট করতেছে। কিরকম? যে তুমি বললা যে ভাই আমি কত মান নিব? আমি নিব 0। তো sin 0 এর মান কত? এই sin x এর ক্ষেত্রে sin অফ 0 ডিগ্রি, তাহলে আমরা বলবো sin 0 এর মান কত? অবশ্যই 0। এখন আমরা একটা জিনিস দেখি যে তুমি বললা 0 ডিগ্রি নিবা, কিন্তু এখন তোমার বন্ধু সে বললো যে না ভাইয়া আমি 0 ডিগ্রি নিব না, আমি নিব কত? আমি নিব 180 ডিগ্রি। অর্থাৎ f অফ তখন 180 ডিগ্রি সমান sin 180 ডিগ্রি। এই ক্ষেত্রেও সে মান পাবে কত? 0। আবার যদি ধরো অন্য আরেকজন সে বলতেছে না আমি 180 নেব না, আমি নেব কত? 360 ডিগ্রি, সেই ক্ষেত্রেও sin অফ 360 ডিগ্রি, এই ক্ষেত্রেও মান কত আসছে? 0। অর্থাৎ কয়েকটা ডোমেনের মানের জন্য, এগুলো কি প্রত্যেকটা ডোমেনের মান, ডোমেনের প্রত্যেকটা মানের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা মান পাচ্ছি না, কয়েকটা মানের জন্য আমরা একটা মানই পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে দুইটা কি তিনটা আমরা দেখাই দিই, আমরা ডাইরেক্ট বলে দেব যে ফাংশনটি এক এক নয়, এক এক নয়। এইভাবে করলে আমাদের সময় বাঁচবে আর একদম ক্লিয়ার কনসেপ্ট থাকবে। ভাইয়ারা এইবার আমরা আলোচনা করব হচ্ছে একদম সিম্পল টাইপের ফাংশন, যেটা হচ্ছে x এর ঘাত বিজোড়। এই টাইপের ফাংশনকে আমরা সলভ করব হচ্ছে আসলে গতানুগতিক নিয়মে। তো আমরা গতানুগতিক নিয়মে এইটা আজকে একটু পরে সলভ করব। দেখো এখন এইখানে আমরা a আর b দুইটা সংখ্যা নেব। এখানে কি কি শর্ত? যে a আর b সমান না, এটা আমরা বলে নেব, কারণ এটা তার মানে আমরা বোঝাচ্ছি যে ডোমেনের দুইটা ভিন্ন ভিন্ন মান নিচ্ছি। আর a b কোথা থেকে আসবে? ডোমেন সেট থেকে। ডোমেন সেটটা কি? এর জন্য সকল বাস্তব সংখ্যা। এখন আমরা একটা জিনিস দেখি, তাহলে আমরা বলে নিচ্ছি a আর b সমান না, আর আবার আমরা ধরে নেব যে এই 7x + 3 এইটা এক এক ফাংশন না। তাহলে এই দুইটার জন্য আমরা একই মান পাবো, অর্থাৎ f অফ a এর জন্য আমরা যেই মানটা পাবো f অফ b এর জন্য আমরা সেই মানটা পাবো। এখন দেখো এইখান থেকে আমরা আসলে অঙ্ক করা শুরু করব। তো f অফ a আসলে কি আসে? 7a + 3 সমান 7b + 3। এখন তাহলে আমরা ক্যালকুলেশন করব 7a goes to 7b, অর্থাৎ a সমান b, অর্থাৎ বা b সমান a। এখন এই লাইনটাই কিন্তু প্রথম লাইনটাকে বিরোধিতা করতেছে, অর্থাৎ a আর b একই মান, একই সংখ্যা, একই সংখ্যার জন্য আমরা একই মান পাইছি। এই কারণে এই লাইনটা যে বিরোধিতা করতেছে এর জন্য আমরা এখানে লিখে দেব ফাংশনটি এক এক। আর এই কেসের ক্ষেত্রে দেখো আমরা এই টাইপটার ফাংশনের ক্ষেত্রে যদি আমরা করি, তো এইখানে দেখো কি হবে? f অফ
আগের প্রসিডিউরটা একদম ফলো করবা, তারপর আমরা এখানে f of a সমান f of b লিখব। তো এখানে f of a সমান কি 2a স্কয়ার প্লাস 5 সমান সমান 2b স্কয়ার প্লাস 5। তো এখানে 2b স্কয়ার সমান 2a স্কয়ার, a স্কয়ার সমান b স্কয়ার। এখন দেখো a সমান তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার। তো এখন স্কয়ার রুটে কাটা a সমান প্লাস মাইনাস b, অর্থাৎ a এর মান প্লাস b এর সমান হতে পারে মাইনাস b এর সমান হতে পারে। অর্থাৎ এই লাইনের কিন্তু a বিরোধিতা করতেছে না, আমরা এর মান মাইনাস b ও কিন্তু ধরতে পারি। এই যে এখানে এর মান আমরা মাইনাস b ও ধরতে পারি, এর মান প্লাস b এর সমান না কিন্তু মাইনাস b এর সমান হইতে পারে। তাহলে এর মান আমরা এখানে গ্রান্ট করতেছি, অর্থাৎ আমরা যে আগে ধরে নিয়েছিলাম যে এ আসলে এক এক ফাংশন না, যে দুইটা আলাদা মানের জন্য আমরা একই মান পাচ্ছি, তার মানে এক এক ফাংশন না, এই কিন্তু সেই জিনিসটাকে সিদ্ধ করতেছে। অর্থাৎ এখানে আমরা বলে দেব এক এক ফাংশন নয়। তো ভাইয়ারা এবার আমরা আলোচনা করব সার্বিক ফাংশন। তো এখন সার্বিক ফাংশনে একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের অঙ্কটাকে কি দেওয়া আছে সেটা আমরা দেখি। f of x goes to 2x plus 5 divided by 3x minus 7, যেখানে ফাংশনের ডোমেন হচ্ছে কি রিয়েল নাম্বার থেকে 7/3 বাদ, আর কোডোমেন কি রিয়েল নাম্বার থেকে 2/3 বাদ। এই শর্তটা কেন লাগবে এটা আমরা একদম ক্লাসের শেষে বুঝবো, লিখে রাখি এটা আমরা ক্লাসের শেষে বুঝবো। তো এখন দেখো এটার প্রসিডিউরটা কি, f of x সমান সমান আমরা y ধরে নেব। আর যদি y হয়, দেখো আমরা এখানে আমরা আগে করছি না যে sin থিটা সমান সমান যদি x হয়, তাহলে sin ইনভার্স x, অর্থাৎ sin এর কতর মান x পাবো আমরা থিটার মান, সেরকম f of x এর মান y। তাহলে আমরা বলতে পারি না যে f ইনভার্স y এর মান হচ্ছে আসলে x। এইটা আমরা বুঝছি কিনা। এরপরে আমরা এগোবো কি, এইখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে কিরকম ভাবে নির্ণয় করব, তাহলে আমরা লিখতে পারি y সমান সমান 2x plus 5, এই যে এই লাইন থেকে y সমান সমান 2x plus 5 divided by 3x minus 7, এইখান থেকে x এর মানটা নির্ণয় করব। কি আসছে 3xy minus 7y সমান 2x plus 5। তো পরবর্তী লাইনে আমরা কি লিখব, সবগুলোকে একপাশে x এর সবগুলোকে একপাশে নিয়ে আসব, 3xy minus 2x সমান 7y plus 5। তো কি আসছে x সমান 7y plus 5 divided by, এটা কি কমন নেওয়ার পরে 3y minus 2, কমন নেওয়ার পরে x এর মান আসছে এটা। এখন এই x এর মান আমরা এই f of x এ বসাবো, অর্থাৎ x এর জায়গায় এই এত বড় একটা মান বসাবো। এই মানটার সমান যদি আমরা y এর সমান পাই, তাহলে আমরা বলবো যে ফাংশনটা আসলে সার্বিক ফাংশন, আর যদি না পাই তাহলে আমরা বলবো যে সার্বিক ফাংশন না। তাহলে আসলে আমরা দেখিনি f of x সমান কি পাইছে, আমরা দেওয়া ছিল যে 2x plus 5 divided by 3x minus 7। এইবার দেখো x এর জায়গায় আমরা এই মানটা বসাবো, তাহলে f of কত আছে এখানে 7y plus 5 divided by 3y minus 2। এইখানে প্রত্যেক জায়গায় x এর জায়গায় আমরা এই মানটা শুধু বসাবো, তাহলে 2 ইনটু ক্যালকুলেশনটা শুধু একটু জটিল, 7y plus 5 divided by 3y minus 2 plus 5। আর এখানে নিচে কি থাকতেছে 3 ইনটু এই পুরাটা কি 7y plus 5 divided by 3y minus 2, এই পুরোটা minus 7। এই যে এইখান থেকে আমরা এখানে বসালাম, এবার ক্যালকুলেশন আমরা করব। ঠিক আছে, যে এখান থেকে গুণ করে দিই আর একবার লসাগু করে দিই আমরা, 14y plus 10 plus 15y minus 10 divided by, এখানে কি আছে 21y plus 15 minus কত থাকলো এখানে 21y minus plus 14। আর দেখো এইটা ভাগ যাবে কত দিয়ে, উপরেরটায় 3y minus 2 দিয়ে, এইখানেও ভাগ যাবে
3y - 2 দিয়ে এই দুইটা ক্যান্সেল করে দিলাম আমরা। এখন এইখান থেকে আমরা পরে ক্যালকুলেশন করতে আসি দেখো -2 + 2 ক্যান্সেল, 21y - 21y ক্যান্সেল, তো উপরে কি থাকলো 29y, আর নিচেও থাকলো দেখো 29। এখন 29 ক্যান্সেল, তাহলে এই পুরোটা মান আসলে y আসছে। তাহলে দেখো f of x এর মান y, তো আমরা এখানে কি বলছিলাম যে f ইনভার্স y এর মান x, আর এইটার শর্ত হচ্ছে f of x সমান y আসছে, অর্থাৎ এই ফাংশনটা সার্বিক, অর্থাৎ এর বিপরীত ফাংশনটাও রেঞ্জ হবে এই যে এইটার মতনই। তাহলে এই ফাংশনটা কি হলো, একটা সার্বিক ফাংশন হলো। সার্বিক ফাংশনের সিস্টেম আসলে এইটাই। তো আজ এই পর্যন্তই। ভাইয়াদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা এই অধ্যায় সম্পর্কে কারো যদি পার্সোনাল কোনো প্রবলেম বা কোনো ম্যাথ যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই জানাবা কমেন্টে অথবা ইনবক্সে। ধন্যবাদ সবাইকে।